বরগুনা পাথরঘাটায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় একজন এবং উপসর্গ নিয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ৩ জনের মধ্যে একজন পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায়, ২ জন বরিশাল নেয়ার পথে মারা গেছেন। গত ২৪ ঘন্টায় বরগুনায় নতুন করে আরও ৪৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ২৩ জন, বেতাগীতে ৭, বামনা উপজেলায় ৫, তালতলিতে ১ এবং পাথরঘাটায় শনাক্ত হয়েছেন ৯ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১৩৫ জন রোগী। এর মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন ৯১ জন। এ নিয়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫০ জনে। দর্শক, বরগুনার ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ আহমেদ মুসা। মুসা, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? মুসা, ডেঙ্গুর প্রকোপ কমাতে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, কি তথ্য রয়েছে আপনার কাছে? ধন্যবাদ আপনাকে। ডেঙ্গু বরগুনায় আবারও ভয়াবহ আকার রূপ ধারণ করেছে। আপনি জানেন যে বরগুনায় গত ২৪ ঘন্টায় নতুন করে ৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গিয়েছে। এ নিয়ে বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫০। এ কারণে কিন্তু বরগুনার মানুষের মধ্যে অনেকটাই আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জুন থেকে কিন্তু আগস্ট, এই কয় মাস কিন্তু ডেঙ্গুর প্রাদুর্ভাব বেশি ছিল এবং সেটি আগস্টের শেষের দিকে এসে কমতে শুরু করলো। সেপ্টেম্বরে কিন্তু সেই থেমে থেমে বৃষ্টির কারণে আবারও বৃদ্ধি পেয়েছে এবং যে কারণে ডেঙ্গু রোগীর সংখ্যাও কিন্তু বাড়তে শুরু করেছে। আমরা স্বাস্থ্য বিভাগ আমাদেরকে যে তথ্য সরবরাহ করেছে সেখানে কিন্তু আমরা যেটি দেখেছি যে বর্তমানে ২৪ ঘন্টায় কিন্তু ৪৫ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। এছাড়াও কিন্তু বর্তমানে ১৩৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছে এবং বরগুনাতে ৬,৯২৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে এবং তারা সুস্থ হয়ে বাড়িও ফিরে গিয়েছেন। আমরা বরগুনার স্বাস্থ্য বিভাগ এবং বরগুনার জেলা প্রশাসন এবং পৌর প্রশাসকের সাথে কথা বলেছি। তারা যেমনটা জানিয়েছে যে বিভিন্ন সচেতনতামূলক এবং মশক নিধনের কার্যক্রম কিন্তু তারা চালিয়ে যাচ্ছে এবং এরপরেও কিন্তু মশা কিন্তু নিয়ন্ত্রণে আসছে না। আমরা আইডিসিআর এর যে গবেষণা, সেটি কিন্তু আইডিসিআর এর যে গবেষক তারা কিন্তু বরগুনাতে এসেছিলেন। তারা আমাদেরকে যেটি জানিয়েছে যে বরগুনায় বৃষ্টির পানি ধরে রাখার কারণে কিন্তু এই যে মশার যে প্রাদুর্ভাব সেটি কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং এটির কারণে কিন্তু বরগুনার এবছর ডেঙ্গুর ভয়াবহতাও কিন্তু খুবই বেশি বৃদ্ধি পেয়েছে এবং মৃত্যু কিন্তু খুব বেশি ছিল এবং বরগুনার ইতিহাসে কিন্তু এত মৃত্যু এবং এত আতঙ্ক কিন্তু বরগুনার মানুষ কখনো দেখেনি। আমরা স্বাস্থ্য বিভাগের সাথে কথা বলেছি। স্বাস্থ্য বিভাগ আমাদেরকে জানিয়েছে তারা নিয়ন্ত্রণের জন্য কিন্তু চেষ্টা করে যাচ্ছে এবং বরগুনার যে চিকিৎসা ব্যবস্থা, কিন্তু চিকিৎসকরাও কিন্তু বেশি রোগী থাকার কারণে কিন্তু চিকিৎসা দিতে বেগ পেতে হচ্ছে এবং রোগীরাও কিন্তু সুচিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ।